আমার নাম নিশিকান্ত দাস। আপনার বাড়ি? বাড়ি লতাপুতা, কোচবিহার ডিস্ট্রিক্ট। কুচবিহার ডিস্ট্রিক্ট, লতাপুতা গ্রাম। মানে কি কারণে আসলো? আমি গুয়াহাটিতে কাজে গেছিলাম। কবে? আমাকে সন্দেহ বাংলাদেশি মনে করিয়া আমাকে পুলিশে নিয়ে গেল। কবে 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 কাজে গেছিলেন? এটা 28-30 বছর হয়ে গেছে। আচ্ছা, বলেন। তারপরে বাংলাদেশে মনে করে নিয়ে গেল। তারপরে আমার কন্ট্রাক্টরে খবর দিলাম, উনি আসলো, আইসা কইতাছে যে উনি কুচবিহারের মানুষ, গরিব মানুষ, এতে কাম করবার আইছে, তো আপনি ছাড়িয়ে দেন। তারপরে বলছে যে প্রমাণপত্র লাগবে। তো সেই প্রমাণপত্র আমি বাড়ি থেকে প্রমাণপত্র নিয়ে গেলাম, নিয়ে আমি দেখাইলাম দারোগায়। তখন বলছে কি, ঠিক আছে, তোমার আমি প্রমাণপত্র পাইছি, কুচবিহারের লোক, তুমি যাও কাজ করো, কোনো চিন্তা নাই। তখন আমি আরও 6 মাস এখানে রইলাম, তাই কাজ করলাম। কাজ করার পরে আমি চলে আসলাম। কতদিন আগে? 28-30 বছর হয়। আচ্ছা, তারপর? তা এখন বাড়িতে আইসা পড়ছি, আমি তো আর জানি না এইসব, আমি তো প্রমাণপত্র সব দেখাইয়ে আসলাম। আমি যদি বাংলাদেশি হইতাম তখন আমার ওইখানে আটক করে দিত। আমি প্রমাণপত্র দিয়ে আনির পরে দারোগায় বলছে যে যাও, আমি প্রমাণপত্র পাইলাম, তুমি কুচবিহারের লোক, কাজ করো। তারপরে 6 মাস আমি রইলাম, ওইখানে কাজ করলাম। করার পরে আমি বাড়িতে চলে আইলাম। এখন 28-30 বছর পরে এখন এই যে নোটিশটা আসছে। কবে আসছে? নোটিশটা আসছে মোটামুটি 1.5-2 মাস হয়। তারপর কি করলেন? তারপরে আমি গেলাম আসামে যাওয়ার পরে উকিলের কাছে গেলাম, ওই কোর্টে কাজ করে উকিলের কাছে গেছি। এরপরে আমার প্রমাণপত্র নিয়ে গেলাম। আগে যেগুলো প্রমাণ দিয়েছিলাম এগুলোও নিয়ে গেছিলাম। 60 বছরের একটা কাওলাও নিয়ে গেলাম। 60 সালের? হ্যাঁ, 60 সালের কাওলা নিয়ে গেলাম। তখন বলছে কি, কয় না, এই সমস্ত হবে না, তোমার বাবার লিস্ট লাগবে, ভোটার লিস্ট। তারপরে আর আমি চলে আসলাম। অতটুকুই আমার। বাবার ভোটার লিস্ট আছে? বাবার ভোটার লিস্ট আছে। মানে পাইছেন খুঁজে? হ্যাঁ, পাইছি। তো আপনার বাবা কবে মারা গেছে? বাবা মারা গেছে আজ 45 বছর হয়। এখন কি করবেন? মানে এখন আমার করার কি আছে? আমি আমার গরিব মানুষ, আমার চলার মতো উপায় নাই। আমি কি করব? আমি তো আর কোনো কিছু করি না।